তাহলে কি সমর্থকদের ধোঁকা দিচ্ছে শাকিব খানের ঢাকা ক্যাপিটালস? বিপিএল শুরুর আগে বলা হচ্ছিল ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলবে জনসন চার্লস। এরপরে বলা হচ্ছিল শাকিব খানের ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলবে ইংলিশ ক্রিকেটার জেসন রয়। অথচ বিপিএল শুরু হয়ে গেল, পরপর 3 ম্যাচ ঢাকা ক্যাপিটালস হেরেও গেল, কিন্তু এখনো পর্যন্ত জনসন চার্লস বলেন জেসন রয় বলেন কারোর দেখাই পেলাম না। এছাড়া আরও একটি বড় নাম অস্ট্রেলিয়া থেকে আসবেন, এরকম একটা আলোচনাও ভিতরে ভিতরে চলছে, কিন্তু সেটা কবে? দল প্রথম পর্ব থেকে বিদায় নেওয়ার পরে কি তারা আসবেন, নাকি দলকে বাঁচানোর জন্য, দলকে সেমিফাইনালে নেওয়ার জন্য তারা আসবেন? এটাই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে ঢাকা ক্যাপিটালসের সমর্থকদের কাছে। আমাদের ঢাকা ক্যাপিটালস নিয়ে যে প্রত্যাশা ছিল, আমরা যে স্বপ্ন দেখেছিলাম, সেই স্বপ্ন হয়তোবা ইতিমধ্যেই দুঃস্বপ্ন পরিণত হতে চলেছে। কে জানে, অনেকেই তো এখন ব্যঙ্গ করে বলতেছে শাকিব খানের ঢাকা ক্যাপিটালস হবে 7 নাম্বার দল, মানে সব শেষে থাকবে, হারতে হারতে টেবিলের তলানিতে থাকবে ঢাকা। আবার কেউ কেউ বলতেছে শাকিব খান এখানে তিনি সিনেমা বুঝলে কি হবে, দল তো বুঝে না। একটা ক্রিকেট দল পরিচালনা করা আর সিনেমায় অভিনয় করা তো এক বিষয় না। এখন শাকিব খান প্রথমবারের মতো তিনি বিপিএলে এসেছেন, তার দলটা হওয়ার দরকার ছিল চমক জাগানিয়া। কোচ থেকে শুরু করে পুরো টিম ম্যানেজমেন্ট চোখ ধাঁধানো, চোখ জোড়ানো হওয়ার কথা ছিল, যেমনটা বরিশাল করতেছে, যেমনটা রংপুর রাইডার্স করতেছে। আমাদের তো প্রত্যাশাটাই ছিল এরকম। আমরা মাঠে নামার আগেই সবাই বলা বলি করতো যে এই ঢাকার সাথে আসলে কেউ পারবো না, আমরা তো এটাই চেয়েছিলাম। এখন যেমন বরিশাল মাঠে নামলে অনেকেই বলে এই বরিশালের সাথে সহজে জিতা যাবে না, অথবা এই রংপুরের সাথে সহজে জিতা যাবে না। এখন তো খুলনা টাইগার্স বেশ ভালো খেলতেছে, চট্টগ্রাম কিংস বেশ ভালো খেলতেছে। সো এমতো অবস্থায় আমরা কি চেয়েছিলাম ভাই? সমর্থক হিসেবে আমরা চেয়েছিলাম শাকিব খানের ঢাকা ক্যাপিটালসকে ঘিরেও সারা বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের মাঝে এক ধরনের একটা উৎসাহ থাকবে, আর বলবে ভাই ঢাকা ক্যাপিটালস, আর এই ঢাকা ক্যাপিটালসের সামনে দাঁড়ানোর কোনো সুযোগ নাই। কি ব্যাটারগুলো দেখেছেন, কি বলারগুলো দেখেছেন, কি পরিকল্পনা দেখেছেন, তাদের সব কিছুই যেন স্বপ্নের মতো সাজানো গোছানো। এরকমটাই তো আমরা চেয়েছিলাম। কিন্তু এখন কি দেখতেছি, শ্রীলঙ্কা থেকে বেশ কয়েকজন, মানে এক থিসারা পেরেরা গতকালকের এক সেঞ্চুরি ছাড়া তো বলার মতো তিনি প্রথম 2 ম্যাচে কিছুই করতে পারে নাই। ইভেন তার যে আরও যেই আছে দুজন, কি সিলভা আর কি আছে যেন 2-1 জন, তাদের নাম আর বললাম না, তারা কি করলো গতকালকে? বলার মতো কিছু করতে পারছে? গতকালকে কিছু করতে পারে নাই, ভবিষ্যতেও করতে পারবো না। সো ঢাকার ক্যাপিটালসের যারা কর্তৃপক্ষ আছেন, আপনাদের কাছে আমি অনুরোধ করতেছি যে ঢাকার সমর্থক হিসাবে প্লিজ দয়া করে সিলেট পর্ব থেকে জেসন রয়, জনসন চার্লস এবং আমাদের সাব্বির রহমান, এছাড়া আরেকজন সোহান নামে একজন ব্যাটার আছে, তাদেরকে দিয়ে পুরো একটা প্যাকেজ, একটা টিম দাঁড় করান ভাই। আমরা 3 ম্যাচ হারার পর মনটা ভেঙে গেছে, এখন আর মন ভাঙতে চাই না। সো ভিউয়ার্স, এ বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্টস বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।